আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন এবং তার সাথে এটাও দেখাবো আপনি কিভাবে রেশন কার্ডের মোবাইল নম্বর চেঞ্জ বা পরিবর্তন কিভাবে করবেন। অর্থাৎ আপনার রেশন কার্ডটির সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে কিংবা ইনঅ্যাক্টিভ থাকে, সেই রেশন কার্ডটিকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আপনাকে কোনো অনলাইন সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে যাওয়ার দরকার নেই। আপনি এটা নিজে বাড়িতে বসেই নিজের ফোনে বা ল্যাপটপে এটা আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কেননা এ ধরনের নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। চলেন ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে রেশন কার্ড লিখে কিংবা www.food.gov.in টাইপ করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ড লেখা আছে। সেই রেশন কার্ডের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার ওপেন হবে, আপনাকে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাবেন স্পেশাল সার্ভিস। তার নিচে আপনি দেখতে পাবেন লিঙ্ক আধার ইউর রেশন কার্ড, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার। এখানে আরো বিভিন্ন অপশন আছে। তো আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে প্রথম যে অপশনটা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হবে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তার নিচে আপনি দেখতে পাবেন ইকেওয়াইসি ইন্টার রেশন কার্ড নম্বর। তো ফ্রেন্ডস, আপনার যে রেশন কার্ডের নম্বরটা আছে আপনাকে এখানে ইন্টার করতে হবে। ইন্টার করার পর আপনি পাশে দেখতে পাবেন সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার রেশন কার্ডের নামটা শো করছে এবং ফাদার্স নেম শো করছে, ঠিক আছে। তারপর আপনি দেখতে পাবেন আধার কার্ড নম্বর এখানে কিন্তু শো করছে না, মোবাইল নম্বর শো করছে না, এবং তার সাইডে আপনি এখানে দেখতে পাবেন আধার লিঙ্ক স্ট্যাটাস। এখানে আপনি দেখতে পাবেন আধার ইজ নট লিঙ্কড ইয়েট, অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা নেই। তো ফ্রেন্ডস, লিঙ্ক করার জন্য আপনি নিচে দেখতে পাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। এখানে আপনি একটা বক্স দেখতে পাবেন, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইন্টার আধার কার্ড নম্বর, ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নম্বর লিঙ্কড উইথ ইউর আধার। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, ঠিক আছে, তবে আপনি এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বরটি এন্টার করতে হবে। এন্টার করার পর আপনি নিচে দেখতে পাবেন একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইডে আপনি দেখতে পাবেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ওটিপি সেন্ড অন ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে। তো সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনাকে এখানে সাবমিট অপশনটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আধার ডিটেলস। আপনার আধার কার্ডের নামটা শো করবে এবং ফাদার্স নেম সেটাও শো করবে, আপনার ডেট অফ বার্থটা সেটাও শো করবে, আপনার ডিস্ট্রিক্টটাও শো করবে এবং পিনকোডটাও শো করবে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটায় ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভ ওয়ান পেজ ইন অ্যাভেলেবেল ইন NFSA। অর্থাৎ আপনি যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করলেন সেটা আপনার সাকসেসফুলভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তারপর আমরা এই ওকে অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন লিঙ্ক মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে, আর আপনি যদি যুক্ত না করতে চান তাহলে আপনাকে নোতে ক্লিক করতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বার যুক্ত করতে চাই, তার জন্য আমরা ইয়েস অপশানটাই ক্লিক করব।
ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইন্টার মোবাইল নম্বর। তো এখানে আপনি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যুক্ত করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন সেই নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। মোবাইল নম্বরটা বসানোর পর আপনাকে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যুক্ত করতে চাইছেন সেই নম্বর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পর আপনি এখানে নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল, অর্থাৎ আপনি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন সেটা আপনার সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনি যদি রেশন কার্ডের ফ্যামিলির হেড চেঞ্জ বা পরিবর্তন করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি গিয়ে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।